বিশ্বকাপে ব্রাজিল নামলে সেটা শুধু একটা দলের ম্যাচ নয়, ফুটবলের সবচেয়ে পুরনো প্রেমের প্রত্যাবর্তন। ২৪ বছর ধরে ষষ্ঠ তারার অপেক্ষায় সেলেসাও, আর সেই অপেক্ষার নতুন অধ্যায় শুরু হচ্ছে রবিবার ভোর ৪টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে সামনে আফ্রিকার গর্ব মরক্কো। ইতিহাস, চাপ, সাম্বা আর সতর্কতার এই ম্যাচের প্রিভিউ জানাবো জুবাইর নূরের কাছ থেকে। আকাশে যত পতাকা ওড়ে, সেখানে ব্রাজিলের হলুদ জার্সি যেন আলাদা এক তারা। ১৯৩০ থেকে প্রতিটি বিশ্বকাপ ৫টি ট্রফি, পেলে থেকে রোনালদো, রোনালদিনিও থেকে রোমারিও। এই টুর্নামেন্টের স্মৃতির অর্ধেকই যেন সেলেসাওদের পায়ের ছাপে লেখা। কিন্তু ফুটবল এই সম্রাটই ২৪ বছর ধরে শিরোপা খরায়। আর ইতিহাসের কাকতালীয় বার্তা তো এখানেই যে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে ২৪ বছরের শিরোপা খরা ভেঙে ট্রফি উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। এবার আবার মঞ্চ উত্তর আমেরিকা, আবার ২৪ বছরের হিসাব, আবার শিরোপার ডাক। তবে এবার কি হবে মিশন হেক্সা? তবে ব্রাজিলের শুরুটা মোটেও সহজ হবে না। গ্রুপ সি এর প্রথম ম্যাচেই সামনে মরক্কো। কাতারে যে দল স্পেন পর্তুগালকে ঘরে পাঠিয়ে আফ্রিকার প্রথম সেমিফাইনালিস্ট হয়েছিল, সেই অ্যাটলাস লায়ন্স এখন আর রূপকথা নয়, বাস্তব হুমকি। বাছায়ে ৮-এ ৮ জয়, আফ্রিকার চ্যাম্পিয়ন পরিচয়। র্যাঙ্কিংয়ে সেরা ১০-এর ভেতর অবস্থান। মরক্কো মাঠে নামবে ভয় নিয়ে নয়, সম্মান নিয়ে। এই ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় গল্প ডাগআউটে কার্লো আনচেলত্তি। ইউরোপের ৫ লিগ জয় করা চ্যাম্পিয়ন্স লিগের রাজা এবার প্রথমবার বিশ্বকাপের মঞ্চে। ম্যাচের আগে তার কথাতেই লুকিয়ে আছে সতর্কবার্তা। ভয় দরকার, ভয় দরকার, কারণ ভয়ই জাগিয়ে রাখে। কারণ সিংহকে বিড়াল ভাবলে বিপদ। আর মরক্কো ঠিক সেই সিংহ, যে একবার সুযোগ পেলে বড় দলের বুকেও নখ বসাতে জানে। নেইমার নেই, অন্তত ওপেনারে নয়। শেষ ম্যাচের মঞ্চে তার শুরুটা সাইডলাইন থেকে। ওয়েস্টলির চোট ও ধাক্কা, তবু ব্রাজিল মানেই বিকল্পের বিলাসিতা। অ্যালিসনের গ্লাভস, মার্কিনিওস গ্যাব্রিয়েলের দেয়াল, মাঝমাঠে ক্যাসেমিরো, গিমারেস, সামনে রাফিনিয়া, পাকেতা, ভিনিসিয়াস, আর বক্সে মাতেউস কুনিয়া। বেঞ্চে অপেক্ষায় থাকবেন এনরিক, যিনি কিনা যে কোনো মুহূর্তে ম্যাচের গল্প বদলে দিতে পারে। মরক্কোরও ক্ষত আছে, নায়েফ নেই, আবদে এজদারজুলি ছিটকে গেছেন। মাজরাউইয়ের ফিটনেস নিয়ে প্রশ্ন। কিন্তু হাকিমি যখন ডান প্রান্তে দিয়ে গতি তোলেন, ব্রাহিম ডিয়াজ যখন পকেট স্পেসে বল পান, সাইবারি যখন বক্সের আশেপাশে ঘোরেন, তখন মরক্কো শুধু প্রতিরোধ করে না, পাল্টা আঘাতের ভাষাও প্রকাশ করে। পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে। বিশ্বকাপে আফ্রিকান দলের বিপক্ষে ৮ ম্যাচে ৭ জয়। ওপেনিং ম্যাচেও সেলেসাও সাধারণত হোঁচট খায় না। কিন্তু ফুটবল কখনো শুধু অতীতের অ্যালবাম দেখে সিদ্ধান্ত নেয় না। শেষ দেখায় মরক্কোই ব্রাজিলকে হারিয়েছিল। তাই মেটলাইফের রাত আসলে সাম্বা বনাম সাহসের পরীক্ষা। ব্রাজিল চাইবে প্রথম ম্যাচেই বিশ্বকাপকে জানিয়ে দিতে রাজা ফিরেছে। মরক্কো চাইবে বলতে, এই যুগে রাজ সিংহাসন শুধু ইতিহাসে নয়, মাঠেও জিততে হয়। জুবাইর নূর, ৭১। না, ইতিহাস কপচাতে পারলে এই সময় দাপট দেখানো যায় না, কিন্তু ব্রাজিলের হলুদ জার্সিতে যারা খেলতে নামছেন একটু পরেই, তারা তো ইতিহাসের অংশ নন। শেষবার সেলেসাওরা যখন বিশ্বকাপ জিতেছিল, এই দলের কয়েকজনের তখন জন্মই হয়নি। তবে এই ব্রাজিলের এক্স ফ্যাক্টর নেইমার, যে বেঞ্চে বসে আছে আর যে তাকে সাইডলাইনে বসিয়েছে, সেই আনচেলত্তিও নিজের আরেক এক্স ফ্যাক্টরও বটে। তবে প্রথম ম্যাচের ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন রাফিনিয়া। বিস্তারিত বিশ্লেষণ রিপোর্টে। ২০২২ বিশ্বকাপে কাতারের কোয়ার্টার ফাইনালে রাফিনিয়া ৬টি শট অন টার্গেট নিয়েছিলেন, একটাও গোল হয়নি। পুরো টুর্নামেন্টে শট অন টার্গেটের হিসেবে গোলহীন থাকা প্লেয়ারদের মধ্যে তিনি ছিলেন সবার উপরে। সেই ক্ষত এখনো আছে। এবার নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে গ্রুপ সির প্রথম ম্যাচে সেই হিসাব চোকানোর সুযোগ। কিন্তু এই ম্যাচটা শুধু রাফিনিয়ার রিডেমশনের গল্প নয়, এটা ব্রাজিলের জন্য একটা বড় পরীক্ষা। আনচেলত্তির অধীনে প্রথম বিশ্বকাপ ম্যাচ। ইতিহাসের প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপে নামাচ্ছেন। আর প্রতিপক্ষ মরক্কো, যে দলকে এখন আর ডার্ক হর্স বলা যায় না, কারণ সবাই তাদের চেনে। ব্রাজিলের জেতার চান্স অপটার ২৫,০০০ সিমুলেশনে ৫৭.৭%। মরক্কো জিতেছে ১৮.৮%, ড্র ২৩.৫%। কাগজে ব্রাজিল ফেভারিট, কিন্তু মরক্কো সেই দল যারা ২০২২-এ পর্তুগাল, স্পেন আর বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। এই পরিসংখ্যানটা ভুলে গেলে বিপদ। একই গ্রুপ স্টেজে একমাত্র ম্যাচ, এখন দুটো টিম ফিফা র্যাঙ্কিং এর টপ 10-এ। ব্রাজিল ষষ্ঠ, মরক্কো অষ্টম। গ্রুপ সিতে বাকি দুই দল স্কটল্যান্ড আর হাইতি। মানে এই ম্যাচে জিততে পারলে গ্রুপ টপিং নিশ্চিত করার পথটা অনেক সহজ হয়ে যায়। রাফিনিয়ার কথায় ফেরা যাক। এই সিজনে বার্সেলোনায় ৩৩ ম্যাচে ২১ গোল, ৭ অ্যাসিস্ট। কোয়ালিফায়ারে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলে সরাসরি যুক্ত।
5 গোল 2 অ্যাসিস্ট। 4 বছর আগে সেই শট অন টার্গেটগুলো এবার গোলে রূপান্তরিত করার সব প্রস্তুতি আছে। তবে নেইমার এই ম্যাচে নেই। কাফ ইনজুরি থেকে রিকভারি চলছে, প্রোগ্রেস ভালো, কিন্তু মরক্কোর ম্যাচে মাঠে নামার প্রশ্নই নেই। রাইট ব্যাক ওয়েসলিও মিসিং। মিশরের বিপক্ষে ফ্রেন্ডলিতে চোট পেয়েছেন। মরক্কোর নিজেদেরও চোটের সমস্যা আছে। নরওয়ের বিপক্ষে 1-1 ড্রয়ের প্রস্তুতি ম্যাচে আবদি এজাল জুলিও ছিটকে গেছেন, পুরো টুর্নামেন্ট মিস। নাউসের মাজরাউইও কাঁধের ইনজুরিতে সন্দেহের তালিকায় পড়েছেন। তবু মরক্কোর ফ্রন্ট থ্রি বিপজ্জনক। আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজ, আইয়ুব এল কাবি। আরেকটা নাম মনে রাখুন, ইসমাইল সাইবারি। পিএসভিতে এই সিজনে 19 গোল 9 অ্যাসিস্ট। বায়ার্ন মিউনিখ তাকে কিনতে চাইছে বলে গুজব চলছে। মরক্কো নরওয়ে ফ্রেন্ডলিতে 2 গোল করেছেন। ব্রাজিলের ডাবল পিভটকে তার বিপক্ষে সতর্ক থাকতে হবে। হেড টু হেড রেকর্ডে একটা মজার তথ্য, 1998 বিশ্বকাপে এই দুই দলের প্রথম দেখা। সেই ম্যাচে রোনালদো আর রিভালদোর বিশ্বকাপের প্রথম গোল। তারপর 2023 সালে একটা ফ্রেন্ডলিতে মরক্কো জিতেছিল 2-1-এ। ব্রাজিল আফ্রিকান দলের বিপক্ষে বিশ্বকাপে 8 ম্যাচে 7টি জিতেছে, একমাত্র হার 2022-এ ক্যামেরুনের কাছে। তবে সেই ম্যাচে গ্রুপ পেরিয়ে যাওয়া নিশ্চিত ছিল বলে পুরো রোটেটেড স্কোয়াড নামিয়েছিল। কোয়ালিফায়ারে ব্রাজিলের পারফরমেন্স অবশ্য চিন্তার। পঞ্চম স্থান, গত 30 বছরে সবচেয়ে খারাপ। তবে ওয়ার্ম আপে পানামাকে 6-2, মিশরকে 2-1-এ হারিয়েছে। আনচেলত্তি এসে কিছুটা স্থিতি এনেছেন। ব্রাজিল 1982-র পর থেকে প্রতিটি বিশ্বকাপে গ্রুপ টপ করেছে। সেই রেকর্ড ধরে রাখতে হলে মরক্কোকে হারাতে হবে, কিন্তু 2022-এর সেই মরক্কোকে যারা দেখেছেন তারা জানেন এই দলকে হারানো যত সহজ মনে হয় ততটা নয়। খালিদ জামিল, একাত্তর। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই তকমাটা থেকে বের হতে চায় ব্রাজিল, শুনতে চায় 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। সেই হেক্সা মিশনে বাংলাদেশ সময় রাত 4টায় মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। তার আগে প্রেস কনফারেন্সে নিজেদের প্রত্যাশা, মরক্কো ম্যাচ নিয়ে ভাবনা, এমন সব বিষয় নিয়ে কথা বলেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ও দলটার তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে। জীবনে ভয় পাওয়ার গুরুত্ব বুঝিয়ে সংবাদ সম্মেলনটা শুরু করলেন কার্লো আনচেলত্তি। আপনার সামনে আছে সিংহ, কিন্তু আপনি ভাবলেন বিড়াল। এত বেশি সাহসী হওয়া যাবে না। ডন কার্লো মনে করেন মানসিকতা এমন হলে জীবনে অপ্রস্তুত অবস্থায় পড়ার সম্ভাবনা বেশি। বিশ্বকাপ ওপেনারে মরক্কোর বিপক্ষে নামার আগে জীবন শিক্ষার ক্লাসটা ভালোই নিলেন আনচেলত্তি। সর্বদা সতর্ক অবস্থায় থাকলে অফগার্ড থাকার সম্ভাবনা কমে যায়। ব্রাজিল যে হেক্সা মিশনে নর্থ আমেরিকায়, এই লম্বা জার্নিতে আগাতে হবে খুব সাবধানে। মরক্কোর বিপক্ষে বাংলাদেশ সময় রাত 4টায় নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন কোচ আনচেলত্তি ও ভিনিসিয়াস জুনিয়র। আজ হয়তো নেইমার থাকতে পারতেন এই প্রেসে, কিন্তু মরক্কো ম্যাচ খেলা হচ্ছে না তার। খবরটা আগেই প্রকাশ করেছিল ব্রাজিলিয়ান গণমাধ্যম। আনচেলত্তিও কনফার্ম করলেন নেইমারের ফিরতে ফিরতে নেক্সট উইক, এমনকি আরো দেরিও হতে পারে। ব্রাজিলিয়ান সুপারস্টারের বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিয়ে যে উল্লাস করেছিল ভক্তরা, সেই উল্লাসে কিছুটা হলেও ভাটা পড়ল। মরক্কো আফ্রিকার অন্যতম সেরা দল, মানতে কোনো দ্বিধা নেই আনচেলত্তির। দায়িত্ব আর সম্মান দুইটাই ফিল করছেন ডন কার্লো। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে কোচিং করানো, সেই দলের হয়ে বিশ্বকাপ খেলতে আসা আনচেলত্তির লম্বা ক্যারিয়ারে এক নতুন মাইল ফলক। এই দলের এখন শুধু চাই 6th টাইটেল। ওদিকে প্রেস মিটে আসা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনি জুনিয়র কি বললেন? সবার কথা আসলে ওই একটাই, হেক্সা মিশন। আর ভিনি বোঝেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত এটা। দেশের, নিজের পরিবারের প্রতিনিধিত্ব করতে পারা এমন সময় জীবনে আসে খুবই কম। নিজের গোল আর অ্যাসিস্টের হিসাব নিয়ে মোটেও চিন্তিত না ভিনিসিয়াস, বরঞ্চ বিশ্বকাপে কতদূর যেতে পারেন চ্যালেঞ্জটা ওখানেই। আর মরক্কোকে তো খাটো করে দেখার সুযোগ কোনোভাবেই নাই। যে দলটা গতবার সেমিফাইনাল খেলেছে তাদের সাথে হিসাব নিকাশটা হবে অন্যরকম। ব্রাহিম দিয়াজ, আশরাফ হাকিমিদের নাম মেনশন করতেও ভোলেননি ভিনি।
বেশ হইচই করে স্কোয়াড ঘোষণা, বিশ্বজুড়ে ব্রাজিল ফ্যানদের উচ্ছ্বাস প্রমাণ করছে সেলেসাওরা এবার বিশ্বকাপটা নিতে চায় সম্ভব সকল উপায়ে। 5 নম্বর কাপটা নেয়ার বয়স হয়ে গেল অনেক, ভক্তরাও আর 5 বিশ্বকাপের গর্ব খুব একটা করে সুবিধা করতে পারছে না। মরক্কো ম্যাচে বোঝা যাবে অনেক কিছু। নেইমারবিহীন হলুদ জার্সিধারী দলটা সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চে। মঈন হাসান, ৭১। বিশ্বকাপে ব্রাজিলের মাঠে নামার আগেই শুরু হয়ে যায় আর এক ম্যাচ, গ্যালারির রাস্তায় রঙের আর রিদমের ম্যাচ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ষষ্ঠ তারকার স্বপ্ন এবার টাইমস স্কোয়ারে বাজলো সাম্বার তালে। মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর আগের দিন নিউ ইয়র্কের বুক যেন হয়ে উঠল ছোট্ট এক রিও। ব্রাজিলিয়ান সেই ফুটবল উৎসবের গল্প জানাচ্ছেন জুবাইর নূর। শুরু হয়ে গেছে সাম্বা কার্নিভাল, যেখানে বল পায়ে নামার আগেই ঢোল বাজে, পতাকা ওড়ে আর হলুদ জার্সি হয়ে ওঠে এক জাতির স্বপ্নের ভাষা। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে সেই ভাষাই বলল হাজারো কণ্ঠ, হেক্সা হেক্সা আর হেক্সা। সাধারণ দিনে টাইমস স্কয়ার আলোয় জ্বলে, কিন্তু এবার সেই আলোকে ছাপিয়ে গেল হলুদ সবুজের ঢেউ। বিলবোর্ডের শহরে বাজলো ব্রাজিলের ড্রাম, কংক্রিটের রাস্তায় উঠলো সাম্বার ঝড়। কেউ গাইছেন, কেউ নাচছেন, কেউ আবার বুকের ভেতর জমে থাকা বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে দিচ্ছেন চারপাশে। 16 বছরের লুইস হেনরিকের কথায় সেই গর্বই ধরা পড়ল। তার বিশ্বাস, এত দূরের দেশে এমন সুন্দর উৎসব শুধু ব্রাজিলিয়ানরাই বানাতে পারে। বিশ্বকাপের আগে সমর্থকদের এই জমায়েত যেন সেলেসাওয়ের প্রথম গোল মাঠের বাইরে, কিন্তু আবেগের স্কোরবোর্ডে পরিষ্কার এগিয়ে ব্রাজিল। শুধুমাত্র ব্রাজিলের পক্ষেই এটা করা সম্ভব, অন্য কোনো দেশের ভক্তদের পক্ষে এত দূরের একটা দেশে এসে এমন সুন্দর উৎসবের আমেজ তৈরি করা সম্ভব না। একমাত্র ব্রাজিলই এটা করতে পারে। টাইমস স্কয়ারের মাথার ওপর খুলে যায় বিশাল ব্রাজিলের পতাকা, ভিড়ের ওপর ভাসে বড় ইনফ্ল্যাটেবল জার্সি। কেউ হাতে তুলে ধরেন নকল বিশ্বকাপ ট্রফি, কেউ চুমু খান সেই ট্রফিতে, যেন আগে ভাগেই ছুঁয়ে ফেলতে চান বহু প্রতীক্ষিত ষষ্ঠ শিরোপার স্বপ্ন। পেলে, রোমারিও, রোনালদো থেকে নেইমার, ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাস যেন সেই ভিড়ের ভেতরেই হাঁটছিল। মরক্কোর বিপক্ষে শনিবার নিউ জার্সি স্টেডিয়ামে শুরু হবে ব্রাজিলের অভিযান। আফ্রিকার চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠের লড়াই সহজ হবে না, কিন্তু মাঠের বাইরে আগেই আগুন জ্বালিয়ে দিয়েছেন সমর্থকরা। আমরা অনেক বড় আশা নিয়ে এখানে এসেছিলাম, আর এটা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। আর আগামীকালই সেই বড় মুহূর্ত, ব্রাজিলের প্রথম ম্যাচ, আর আমরা এখানে তাদের সমর্থন জানাতে এসেছি। আমি নিশ্চিত যে জয় আমাদেরই হবে। তবে এই উৎসবে শুধু প্রতিদ্বন্দ্বিতা ছিল না, ছিল বিশ্বকাপের সৌন্দর্য। এক ব্রাজিল সমর্থক নাচ শেখাচ্ছেন এক মরক্কো সমর্থককে, তারপর দুজনেরই আলিঙ্গন। এটাই ফুটবল, মাঠে ট্যাকেল, বাইরে ভালোবাসা। বিশ্বকাপের হিসাব মাঠে হবে, কিন্তু টাইমস স্কয়ারের রাত জানিয়ে দিল ব্রাজিলের বিশ্বকাপ শুরু হয় বাঁশি বাজার আগে, ড্রামের প্রথম বিটেই। জুবাইর নূর, ৭১। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, মন্ত্রী পাড়া থেকে ক্রিকেট পাড়া সবখানেই লাগতে শুরু করেছে বিশ্বকাপের উন্মাদনা। চলছে তর্ক আর কথার লড়াই, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের ফাঁকেও ক্রিকেটাররা আয়োজন করে দেখবে নিজেদের প্রিয় দলের খেলা। বিশ্বকাপ জুড়েই খেলাযোগ জানাবে তারাদের বিশ্বকাপ ভাবনার কথা। আজ থাকছে সাবেক ওপেনার ও জাতীয় দলের বর্তমান ম্যানেজার নাফিস ইকবালের ভাবনা। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। নাফিস ইকবাল খান আছেন বাংলাদেশ দলের সাথে টিম ম্যানেজার হিসেবে। তামিম ইকবাল ব্রাজিল ফ্যান। নাফিস ইকবাল আসলে কোন দলের ফ্যান, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? মানে বড় ভাই ছোট ভাই কি একই দলের সাপোর্টার এবারের বিশ্বকাপে? 100%। আমি যে ফ্যামিলি বিলং করি ওইখানে কোনো অপশনই নেই অন্য কোনো। সব ব্রাজিল, 100% সব হলুদ, সব ব্রাজিল, মানে সবই হলুদ। এবং ওইখানে আমার একজন চাচি, বড় চাচি, লিজা চাচি তার নাম, উনি হলেন আর্জেন্টিনা, আর মনে হয় আমার একটা কাজিন আর্জেন্টিনা। সো আমরা তাদেরকে রোস্ট করি বরাবরই, কিন্তু গত ওয়ার্ল্ড কাপের পর এখন পর্যন্ত আমরাই রোস্টেড হচ্ছি, যে কারণ ব্রাজিলের পারফরমেন্সটা অত ভালো না। বাট যেই আমাদের ফ্যামিলি লেগেসি, এটাতে ব্রাজিল ছাড়া অন্য কোনো কিছু হওয়ার উপায় নেই। লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার ট্রফি জয়টা, এটা দুজন মিলে আসলে খুব কষ্ট পেয়েছেন, এরকম ব্যাপার। 100% কষ্টটা পেয়েছি। মানে যখন ব্রাজিল আউট হয়ে যায় তো তখন আমাদের সাপোর্ট অলওয়েজ থাকে হলো যে নেক্সট যে দলটা থাকে। আমাদের এই ওয়ার্ল্ড কাপে ফার্স্ট তো ব্রাজিল থাকবে, বাট সেকেন্ড একটা সফট কর্নার রয়ে গেছে টুয়ার্ডস পর্তুগাল। অ্যাজ রোনাল্ডোর ফ্যানও কিন্তু আমার বাসায় বেশ অনেকজন, আমার ছেলে রয়েছে, আমার মেয়ে রয়েছে, তারা একদম ডাই হার্ট ফ্যান। সো রোনাল্ডোর প্রতি ওই পর্তুগালের প্রতি একটা সফট কর্নার থাকে।
তামিম ইকবাল মানে তার আসলে এই ব্রাজিলকে ঘিরে পাগলামিটা কেমন? ছোটবেলা থেকে তো দেখেছেন, প্রিয় দল হেরে গেলে মনটা কেমন খারাপ? মনটা স্বাভাবিক খুবই খারাপ হয়, আর পার্টিকুলারলি এখন পর্যন্ত সেই ওই 7 গোলের শোকটা আমরা এখনও মানে ভুলতে পারি নাই। সো বাট হ্যাঁ, ও ডাইহার্ট ফ্যান। আপনি বললেন যে ও লাস্ট ইয়ার খেলাও দেখতে গিয়েছিল, এবছর আমি জানি না ওর কাছে ওই সময় থাকবে কি না। বাট হ্যাঁ, পুরো ফ্যামিলি হিসাবে আমরা চেষ্টা করি যে একসাথে যদি থাকি চিটাগংয়ে এক ইউনিটে কোথাও বসে যেন একসাথে দেখি। ন্যাশনাল টিমে তো আমি জানি মনে হয় আর্জেন্টিনার সাপোর্টারদের একটু পাল্লা ভারী। আর্জেন্টিনার ফ্যানটা খুব বেশি, আমি স্পেসিফিক্যালি এখন বলতে পারবো না, বাট হ্যাঁ ডেফিনেটলি আর্জেন্টিনা বেশি। ইটস লাইক রেশিও যদি চিন্তা করেন 70-30 হয়ে যায়। তো যখন আর্জেন্টিনা ভালো গেলে হয়তো বা ফার্স্ট হাফ পর্যন্ত দেখে আস্তে করে বের হয়ে যায়, দেখুন এমনই কাণ্ড ঘটে। আর ব্রাজিলের খেলা যখন দেখি যে ভালো হচ্ছে তো থাকি একই সাথে গ্রুপে, আর যদি ভালো না হয় তো আস্তে করে রুমে গিয়ে দেখি। আপনার বন্ধু মাশরাফি বিন মুর্তজা আর্জেন্টিনার একদম পাগলা ভক্ত, মানে প্লেয়িং ক্যারিয়ারে এরকম চাপে পড়ছিলেন কিনা? না, ওর সাথে মেসেজ এক্সচেঞ্জ হয়, ও সমানে মেসেজে মানে আমাকে যেটা বলেন স্লেজিং করতেই থাকে। ইন রিটার্ন আমিও করি, বাট ওর মতো লিজেন্ডারি স্লেজার আমি না। তো হ্যাঁ, ওর সাথে কথায় পারা যায় না। সো হ্যাঁ, ইটস ফান। শুভকামনা থাকলো আপনার জন্য এবং আপনার দলের জন্য। আর ন্যাশনাল টিমে যখন সবাইকে মিলে খেলা দেখবেন, সবাই মিলে, তখন যেন চাপে না পড়েন তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এভাবেও ভালোবাসা যায়, মাতৃভূমির প্রতি দায়বদ্ধতার এক উদাহরণ তৈরি করলেন গায়ক সঞ্জয় দেব। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তার পাশে যখন নোরা ফাতেহি ভিজিট ড্রিম পারফর্ম করছিলেন, তখন নিজের দেশকে করলেন প্রমোট। আগে থেকেই কস্টিউমে থাকা বাংলাদেশের পতাকাটা ক্লোজ করে দেখান ক্যামেরায়ও। নিজের দেশকে ফুটবল বিশ্বে পরিচিত করতে সঞ্জয়ের এই স্ট্র্যাটেজি এখন প্রশংসা কুড়াচ্ছে দারুণভাবে। আবু নাইমের রিপোর্ট। সবচেয়ে বড়সড় পারফর্মার, সম্মান, যশ, খ্যাতি সবই তো আছে, সবচেয়ে বেশি যা আছে তা বোধহয় দেশপ্রেম। সঞ্জয় দেব জন্মভূমিকে ব্র্যান্ডিং করলেন, তাও আবার দুনিয়ার সব মানুষের চোখ যেখানে আটকে ছিল সে স্টেজে। নোরা ফাতেহি, ভেজি ড্রিমদের মতো তারকাদের সাথে মিশে লাল সবুজের ওই পতাকাটা উঁচিয়ে দেখালেন। জন্মভূমির প্রতি যে টান, তাতে ওই এক ছবিতেই মেলে প্রমাণ করলেন চাইলে সবই সম্ভব। সঞ্জয় দেবের জন্ম বাংলাদেশে, বড় হয়েছেন যুক্তরাষ্ট্রে, সেখানকার সব সুবিধাই নেন। ইউএস পাসপোর্ট হোল্ডার সঞ্জয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশকেই করলেন হাইলাইট। তার পাশে নোরা ফাতির গায়ে কানাডার পতাকার আদলে বানানো পোশাক। স্পষ্টতই এই অনুষ্ঠানে নিজ দেশের প্রতিনিধিত্ব করার একটা চেষ্টা তো ছিলই। সেখানে সঞ্জয় চাইলেই গ্রেট আমেরিকার রেসপন্সিবিলিটি নিতেই পারতেন। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সবকিছুতেই ওরা চ্যাম্পিয়ন, এমন একটা দেশ ছেড়ে মাতৃভূমির ব্র্যান্ডিং করাটা এক ভিন্ন অনুভূতি তো বটেই। কস্টিউমটাই বলে দেয় কতটা প্রিমেডিটেড ছিল ওর এই চেষ্টা। যে হাতে মাইক্রোফোন, সেই হাতেই বাংলাদেশের পতাকা আর রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতীকী। ছায়া কুমার, জন কিম আর জেসমিন প্যাটেল তিনজনের সমন্বয়ে ডিজাইনে এই পোশাক। আর সেখানেই বাংলাদেশের সিম্বলটা ফুটে উঠল দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ওপেনিং সেরেমনিতে। নিজ দেশের প্রতি ওর এই নিবেদনটা একটু বেশিই বটে। শুধুই কি এই বিপিএল 2025-এর থিম সং এবার এলো বিপিএল, এর কম্পোজিশনটাও তো ওরই করা, সেটাও তো কম প্রশংসা কুড়ায়নি। সেই সাথে আবার নজর কেড়েছেন সিআর গানে বিশ্বকাপ ওপেনিংয়ে। বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি, কিন্তু সঞ্জয়ের মতো কেউ সেই মঞ্চে থাকলে কোথাও না কোথাও বাংলা ভাইব খুঁজে আপনি পাবেনই। এই যেমন নোরাদের পারফর্ম করা একটা বিশ্বকাপের প্রোগ্রামে সঞ্জয় বাজাচ্ছেন বাংলা ড্রাম। বিদেশের মাটিতে যেখানে যখন সুযোগ পান, সেখানেই বাংলাদেশকে ইন্ট্রোডিউস করান এই সঞ্জয়। ওর এই নিবেদনে বাংলাদেশ পৌঁছে যায় বিশ্বের প্রতিটা কোনায়। জন্মভূমির প্রতি যে ঋণ, তা কখনো শোধ করা না গেলেও এই চেষ্টাগুলো আলাদা করে রাখে বাকিদের থেকে। আবু নাইম, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।